জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম.এস. শাহরিয়ার, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ভাসানটেক ডায়াগনস্টিক ক্লিনিক, ভাসানটেক। আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই কমন একটি বিষয়। সব বয়সের মানুষেরই বেশি হয়, কিন্তু বিশেষ করে তরুণ যারা আছেন এবং বিশেষ করে যারা 18 বছর বা টিনেজার যারা আছেন তাদের এই সমস্যাটা বেশি হয়, সেটি হলো ব্রণ। এবং এই ব্রণজনিত সমস্যার কারণে আমাদের মধ্যে অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের অপচিকিৎসা এবং অনেক ধরনের মিসট্রিটমেন্ট হয়ে থাকে। তো এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো ব্রণ আমি শুরুতেই বলে দিলাম যে আসলে এটি কাদের বেশি হয়। বিশেষ করে যারা টিনেজার আছেন তাদেরই এই ব্রণ সমস্যাটি বেশি হয়ে থাকে। তো এই সমস্যায় যেটি হয়, আমরা সবাই জানি যে আমাদের মুখের মধ্যে যে পিম্পলসগুলো আসে, তো সেগুলো আমরা খুব কমনলি আমরা সবাই জানি, কিন্তু আসলে এর সায়েন্টিফিক ব্যাখ্যা হলো এটি আমরা বলি, আমাদের মেডিকেল টার্মে আমরা বলি একনি ভালগারিস। এবং প্রোপাইনোব্যাকটেরিয়াম একনি দিয়ে, এই ব্যাকটেরিয়া দিয়ে আমাদের এই একনি ভালগারিস হচ্ছে আমাদের যেই গ্ল্যান্ডগুলো রয়েছে সেগুলো ইনফেক্টেড হওয়ার পর সেই আমাদের পিম্পলসগুলো কিন্তু আসছে বা একনিগুলো হচ্ছে। এবং এটার চিকিৎসায় কিন্তু এটিকে আমরা প্রথমে রোগীকে দেখার পর অ্যাসেস করি কিন্তু আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করি। তা হলো মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। এই 3টি ক্যাটাগরিতে ভাগ করার পর আমরা আমাদের চিকিৎসা শুরু করি। মাইল্ড ফর্মে যদি কারো একনি থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে আমরা যে আমাদের টপিক্যাল যে এজেন্টগুলো রয়েছে, রেটিনয়েড এবং বেনজয়েড পেরিফেনয়েড, এই ওষুধ দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি রোগটিকে সারানোর জন্য। কিন্তু যাদের একটু মডারেট পর্যায়ে যাদের একনি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা টপিক্যাল এজেন্টের পাশাপাশি কিন্তু আমরা যে আমাদের অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রেসক্রাইব করে থাকি। এবং সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, টপিক্যাল এজেন্ট সহ আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের স্টেরয়েডও আমাদের প্রয়োজন হয় এই একনির চিকিৎসায়। তো একনির চিকিৎসায় অনেক আসলে আমাদের প্রথাগত আমাদের অনেক আমরা যেটা করি যে ফার্মেসি থেকে এবং বিভিন্ন দোকান থেকে আমরা ওষুধ কিনে আমরা ওষুধ সেবন করি, এবং এটার আমরা কিন্তু একটি ভুল চিকিৎসা আমরা করি। তো আমার আজকে যে আপনাদের প্রতি পরামর্শ থাকবে তা হলো যে আসলে একজন ডার্মাটোলজিস্ট যিনি আছেন অভিজ্ঞ, তার পরামর্শ নিয়েই কিন্তু একনির এই চিকিৎসাটা কিন্তু করা উচিত। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।